একটা কথা বলছিলাম আর ছোট বউকে নিয়ে একটা কথা বলছিলাম যে অনেক জানো। ঠিক আছে, আমি যেটা দেখছি ওইটাই বলছি। কিছু কিছু মাথায় ঘেলু, যাদের মাথায় ঘেলু নাই, যাই হোক, তারা এসে কমেন্ট করতেছে যে তোমাকে দিয়ে বুঝো ছোটরা এমনই হয়। ভাই, আমি কি করছি বলেন? আমি কি কারোর সংসারে আসছি নাকি 203 নিয়ে সংসার করতেছি বলেন? আমি কি 203 নিয়ে সংসার করতেছি আমার জামাইয়ের একটা সম্পর্ক শেষ হয়েছিল, এরপর আমার সাথে সম্পর্কে আসছে। ঠিক আছে, আমি তো আমার জামাই তো 2 বউ নিয়ে সংসার করতেছে না, আমি সতীন নিয়ে সংসার করতেছি না। সো আজে বাজে কমেন্ট কইরেন না, আর করলেও কোনো সমস্যা নাই, কারণ আমি জানি অনেক মানুষের মাথায় ঘিলু নাই। আমি এনকিপিদের নিয়ে একটা কথা বলছিলাম। ভেবলি মৌসুমী এনকেপির ছোট বউ পূর্ণিমাকে নিয়ে একটা কথা বলছিল যে ছোট বউ পূর্ণিমা অনেক ঝানু, আর এই কথাটা বলাতেই কিন্তু মৌসুমীর আইডিতে একটাই কমেন্ট যে তুমিও তো পূর্ণিমার মতোই ঝানু। তো পূর্ণিমা তো 203 নিয়ে একসাথে সংসার করতেছে, কিন্তু মৌসুমী তো তা করতেছে না। রাজা কি 2 বউ নিয়ে সংসার করতেছে? রাজার সাথে যখন আখির সম্পর্ক পুরাপুরি শেষ তখনই কিন্তু মৌসুমী রাজার জীবনে আসে, আর রাজা তো 2 বউকে নিয়ে সংসার করতেছে না। এইরকমই কিন্তু ভেবলি মৌসুমী কিছু কথা বলতেছে তার ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা খেয়াল করে শুনলেই কিন্তু বুঝতে পারবেন মৌসুমী আসলে কি বলতেছে। সে কিন্তু সব কথা সুন্দরভাবে ক্লিয়ার করতেছে। তো মানুষ কিন্তু অনেক সময় আমরা অনেক কিছুই জানি না অনেকের সম্পর্কে, তারপরেও কিন্তু আমরা মন্তব্য করে ফেলি। আমরা আসলে সবার কথা শুনবো, ভালো করে বুঝবো, তারপরেই কিন্তু একটা কমেন্ট করব। তো বন্ধুরা, আপনারা এখানে মৌসুমীর কথা শুনুন, পূর্ণিমার কথা শুনুন, তারা কি বলে, তারপরে বুঝে একটা কমেন্ট করুন। তো আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আপনাদের আমার কথাটা কেমন লেগেছে সেটা বুঝে আপনারা কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন।